নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। একটা নাস্তা নিয়ে চলে এসেছি, সকাল বিকাল নাস্তা। তো এইটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। এখন স্কুল খুলে গেছে, এইটা কিন্তু করে দিতে পারো, খুব অল্প টাইমে হয়ে যায়। সকালবেলায় যদি বাচ্চাদের টিফিনে দাও স্কুলে, এটা কিন্তু খুব পছন্দ করে। বিকালেও যদি ওরা বাড়িতে থাকে কিছু খেতে চাইলে ঝটপট কিন্তু এটা বানিয়ে দিতে পারবে একেবারে। তো বন্ধুরা, চলো এই নাস্তাটা কিভাবে কি দিয়ে করেছি সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানটা 3টে ডিম নিয়েছি আর 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। তো এই 2 প্যাকেট ম্যাগি আর 3টে ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করব। তো চলো কিভাবে করছি দেখতে থাকো। তো এখানটা একটা কড়াতে জল নিয়ে আগে থাকতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি। ম্যাগি দেওয়ার পরে একটু গরম জলের সময় ম্যাগিটাকে একটুখানি খুন্তি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, যাতে সবকিছু ছেড়ে যায়। তারপরে দেখো ম্যাগিটা বয়েল করা হয়ে গেছে। এবার এইখানটা ম্যাগিটাকে আমি তুলে নেবো। তুলে নিচ্ছি ম্যাগিটাকে ছেঁকে। তো এবারে দেখো ম্যাগিটাকে তুলে ছেঁকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে এবারে যে ম্যাগি মশলাটা আছে 2 প্যাকেট, সেই ম্যাগি মশলাটা বয়েল করা ম্যাগির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওটার আরো কিছু মশলা দেবো। তো ওখানটা 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তো এইগুলো সব উপকরণ দিয়ে দিচ্ছি একসঙ্গে। দেওয়ার পরে দেখো, এখানটা যে ডিম নিয়েছিলাম 3টে, এই 3টে ডিমের সাদা অংশটা নেবো, কুসুমটা নেবো না। কুসুমটা আমার পরে কাজে লাগবে। তো কুসুমটাকে রেখে সাবধানে ফাটাতে হবে, যাতে কুসুমটা যেন গোটা থাকে। আর এই দেখো, এখানটা পরপর আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। একইভাবে এইটাকেও কুসুমটাকে বাঁচিয়ে সাদা অংশটাকে নেবো আর কুসুমটাকে রেখে দেবো। তো এইভাবে সাদা অংশটা নিয়ে নিলাম। নিয়ে যে সাদা অংশটা আছে এই ম্যাগির সঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবারে ম্যাগির সঙ্গে দিয়ে এই 3টে ডিমের সাদা অংশটা দিয়ে এবারে আমি এটাকে ভালো করে ম্যাগির সঙ্গে মিশিয়ে নেবো। এখানটা সবকিছু ম্যাগির সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি। আর এখানটা একটা ননস্টিকের দিয়ে দিলাম তাওয়া, সেখানটা তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখানটা ডিম তোমরা আরো একটু বেশিও ব্যবহার করতে পারো, এটা ডিমেরতেই বেশি ভালো হবে। তুমি 3টের জায়গায় 4টেও করতে পারো। তারপরে দেখো, ওই যে ম্যাগি যে একসঙ্গে উপকরণগুলো সব মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো এখানটা আমি একসঙ্গে কিন্তু 2টো বানাচ্ছি, তোমরা চাইলে একটা একটা বানাতে পারো। এবার বলেছিলাম যে কুসুমটা আমি রেখে দিয়েছি, পরে কাজে লাগবে। এবারে ওই যে ম্যাগিটা দিয়ে দুদিকে দিয়ে 2টো ম্যাগির 2টো রুটির মতন করে বসিয়ে দিয়েছি, দিয়ে একটুখানটা গর্ত মতন করে দিয়ে তারপর ডিমের কুসুমটা দিয়েছিলাম। দিয়ে এবারে দেখো একটু হালকা করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে ভেতর দিয়ে একটু সিদ্ধ মতন হয়ে যায়। এমনি তো ম্যাগিটা বয়েল করা, তারপরেও ডিমটা দিয়েছি যাতে সিদ্ধ হয়। দিয়ে হালকা করে উল্টে দিলাম। দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিলাম, এইদিক ওদিক 2 পিঠ ভালো করে ভেজে তুলে নিলাম। নিয়ে একইভাবে আবার একটা ওইরকম, এবার একটা সিঙ্গেল যেটা লাস্টে ছিল সেটা ওরম ভাবে দিয়ে দিলাম। দিয়ে মাঝখানে ফের ওটা একটু ফাঁকা করে দিলাম গোল করে। দিয়ে আবার একটা কুসুম দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। আগের দুটোতেও হালকা নুন দিয়েছি, এখনো দিয়ে দিলাম, আর কিছু দিলাম না। দিয়ে একসঙ্গে আবার ওইটাকে চাপা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকনা খুলে এটাকেও একইভাবে এরম আস্তে করে উল্টে দেবো। দিয়ে দেখো হয়ে গেল, এটাও হয়ে গেল। এবারে তুলে নিচ্ছি। তো এটা আমার দেখো পুরো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম। তো এবারে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো 4 টুকরো করব ওই ম্যাগির রুটিটাকে। 4 টুকরো করে নিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখো, 4 টুকরো করার পরে দেখতে এত সুন্দর লাগছে। তো বন্ধুরা, মেয়ে তো খেয়ে খুব পছন্দ। আর স্কুলের বন্ধুরাও খেয়েছে, খেয়ে তো খুব প্রশংসা করেছে যে এটা কি দিয়ে বানিয়েছিস, কি। ওরা প্রথমে ভেবেছে এটা পনির দিয়ে বানানো, বলে এটা কি পনির আছে, ডিম বুঝতেই পারছে না। খেতে তো খুব সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের, ওদের যদি একটু চেঞ্জ করে করে টিফিন দেওয়া, ওরা কিন্তু খুব পছন্দ করবে। আর স্কুলে বন্ধু বান্ধবের সঙ্গে ওরা খায়, সেসব যদি ওরা বন্ধু বান্ধবদের দিয়ে খায়, ওরাও খুব পছন্দ করে। তোমরাও মাঝে সাঝে বাচ্চাদের টিফিন একঘেয়ে রাখবে না, একটু চেঞ্জ করে দেবে, ওদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব অল্প টাইমে হয়ে যায়, সকালে বাচ্চাদের করে দেবে। তা এই রেসিপিটা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। বন্ধুরা, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করতে যেন ভুলো না। তো বন্ধুরা, আমার ইনস্টাগ্রাম আছে, ওইটাকেও ফলো করে দিও।
আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।